আমরা কান্নামুলা খেলাম তৃণমূল দল করে নেতাদের কাছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই দল আর করবো না। দলের বীজ হয় আজকে আমি এই পার্টি অফিসের মধ্যে চাবি দিলাম, নাক কান মুলা খেলাম। আমি আজকে তৃণমূল পার্টিটা 98 সাল থেকে করতে এসে আমি কত বড় অপরাধী হয়েছি সেটা আমি মমতাদের কাছে ক্ষমা চেয়ে দিলাম। নিজের দলেরই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বুথ সভাপতি, নাক কান মুলে জানালেন তৃণমূল করা অপরাধ হয়ে গেছে। পাশাপাশি দলেরই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ একইভাবে নাক কান মুলে কান্নায় ভেঙে পড়লেন। ঘটনাটি গোঘাট 1 নম্বর ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামের। তৃণমূল নেতৃত্বের একাংশের পাশাপাশি গ্রামবাসীরা পিএইচই প্রকল্পের কর্মী নিয়োগে স্বজন পোষণের অভিযোগ তুললেন। তাদের দাবি এই প্রকল্পে 3 জনের চাকরি হওয়ার কথা ছিল। তাদের মধ্যে একজনকে কুলিয়া গ্রাম থেকে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন নাকি জানা গেছে কুলিয়া গ্রাম থেকে একজনকেও নেওয়া হয়নি। উল্টে পঞ্চায়েত প্রধানের ছেলে ও তার কাছের মানুষদেরকেই চাকরি দেওয়া হচ্ছে। এ কথা জানাজানি হওয়ার পরেই গ্রামের মানুষ তৃণমূল কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। তখনই বুথ সভাপতি ও কর্মাধ্যক্ষ ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। স্বজন পোষণে ক্ষুব্ধ স্থানীয় পঞ্চায়েত সদস্য। যদিও পঞ্চায়েত প্রধান বাবলু সাঁতরার দাবি সমস্ত কিছু সরকারি নিয়ম মেনেই হয়েছে, আসলে ওনারা বিজেপিতে যেতে চান বলেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। কেউ তো আপনারা দেখেছিলেন একটা প্রতিবাদ করেছিলাম বলে তার জন্য আমাকে ওই পঞ্চায়েত সমিতিতে মারতে মারতে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল। আপনারাও জানেন, দীর্ঘদিন থেকে আপনারাও আছেন রিপোর্টার, আমিও দীর্ঘদিন থেকে আজকে আছি, দলটা করে এসেছি তৃণমূলটাকে, মমতা দিকে ভালোবেসে দলটা করে এসেছি। অভিষেক দাদাকে আমি সম্মান স্যালুট জানাই। দাদা আজকে আমাদেরকে গর্বের বিষয় সবসময় বলে যে বুথের কর্মীদের পাশে থাকুক, বুথের কর্মীদের পাশে থাকার জন্য আজকে অভিষেক দা আমাদেরকে আজকে আবার পুনরায় একটা টিকিট দিয়েছে। আমি পঞ্চায়েত সমিতির আবার এখন কর্মাধ্যক্ষ হয়েছি এই কুলিয়া গ্রাম থেকেই। এই কুলিয়া গ্রাম কোটা গ্রামের থেকে পঞ্চায়েত সমিতি থেকে 5টা বুথ মিলে আমি দাঁড়িয়েছিলাম। আমার দাঁড়ানোর সাথে একটা বিজেপিকে আমার নির্দলে দিয়ে দিয়েছিল, আমার এগনেস্টে একটা বিজেপি দাঁড়িয়েছিল, নির্দল দাঁড়িয়েছিল। তার সত্ত্বেও এই 5টা বুথ মিলে আমাকে যে হারে দুহাত তুলে আশীর্বাদ করেছে, মানুষ যে হারে ভোট দিয়েছে, আমাকে কাজের জন্য ভোট দিয়েছে, যে এই 5টা গ্রামকে কাজ করে ওই মহিলাটা দেখাতে পারবে, তার জন্য আমাকে আজকে দিয়েছে। আজ দাঁড় করানোর ফল আমি এইটাই পেলাম যে একটা খাস জায়গার মধ্যে আমি তখন প্রধান থাকায় একটা মাপঝুপ হয়েছিল যে পিএইচ হবে বলে বুথ থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি এই পার্টি অফিসের মধ্যে কুলিয়া গ্রামের এই পার্টি অফিসটার মধ্যে আমি এই বুথ সভাপতি, বুথের কর্মী, এই আমার স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদিকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম যে আমার কুলিয়াকে কিছু একটা আসবে, জল লাইন হবে। মমতা ব্যানার্জি ভেবেছে যে এই বন্যা কবলিত মহিলাদের জন্য কিছু ভাববে, ঘরে ঘরে পানীয় জলটা অন্তত পৌঁছে দেবে। 4 মাস কাল আমরা বন্যায় জল খেয়ে থাকি। আমরা এই কুলিয়ার থেকে আমরা কোনো দিকে গোঘাট কিছু মতো আমরা যেতে পারি না। রাস্তাঘাট বলুন, আমার জল লাইন বলুন, কোনো দিক থেকে আমরা সবটাই বঞ্চিত থাকি। আমাদের জন্য কোনো নেতারা ভাবে না, কোনো নেতারা চিন্তা ভাবনা করে না যে কুলিয়া একটা গ্রাম আছে যে কোন দিক দিয়ে আমরা যাব। 4 মাস কোনো নেতারা যোগাযোগ রাখে না। অঞ্চল সভাপতি সে কোনোদিন একদিন আমার কুলিয়া গ্রামকে আসে না। 1400-1500 ভোটার আমার এই 2টো বুথ মিলে, কুলিয়া 2টো বুথকে বঞ্চিত করে গেছে। শুধু একটাই চিনে, ওই ভোটের সময় 1400-1500 ভোটার চাই। এই 1400-1500 শ্যামলী তোমাকে ভোটটা বের করে এনে দিতে হবে, ওরা এইটুকু চিনে। আর যখন একটা কোনো মিটিং মিছিল পড়ে, ওই শ্যামলী দি তোমাকে আজ 2টো গাড়ি দিলাম, এই 2টো গাড়িতে তোমাকে মহিলা নিয়ে আসতে হবে। আমিও তাই মমতা ব্যানার্জিকে ভালোবেসে ওই দিদিদের কাছে ছুটে ছুটে যাই যে হাত পাতি, দিদি চলো আজকে মমতাদির মিটিং আছে, একটা যেতে হবে। ওই আজকে কি করলাম, কালকে গিয়ে পঞ্চায়েত সমিতিতে আমি জানতে পারলাম যে পিএইচটা চাকরি হবে। আমাকে অঞ্চলের মধ্যে ডেকেছিল যে 3 জনের চাকরি হবে, কুলিয়াকে একটা দেয়া হবে। আমি সেইভাবে আমি একদম কি বলবো স্বতঃস্ফূর্তভাবে পার্টিটা করছিলাম যে আমি একটা চাকরি কুলিয়াতে এনে দিতে পারবো, বা এই মেনটেন্স গুলো আমার একটা কুলিয়ার ছেলে করতে পারবে। কিন্তু সেইটাকে আজকে প্রধানের কলম আছে বলে প্রধানের সাইনটা করে তার ছেলের, তার যে তাকে যে বয়ে নিয়ে যাবে তাদের জন্য চাকরিটা গুছিয়ে নিল কোটায়। আগে সিপিএম হলে ওইটাই করতো যে আগে আমার বাড়ির চাকরিটা হোক, তারপরে সাধারণ মানুষের ভাবনা ভাববো, বুথের কর্মীদের কথা ভাববো। সেই আবার সিপিএম এর মতো ওনারাও নিয়ে চলে আসলো। কিন্তু মমতা ব্যানার্জি ভাবে না কে বিজেপি করছে, কে সিপিএম করছে, কে তোমার কংগ্রেস করছে, আগে তার বাড়ির চাকরিটা আগে দাও, তারপরে নিজেদেরটা ভাবনা ভাববে। আমরা ভেবেছিলাম যে কুলিয়াকে নিশ্চয়ই একটা চাকরি দিয়েছে, কিন্তু কালকে বুঝে গেলাম যে পঞ্চায়েত সমিতি
হলের মধ্যে ডেকেছিল ব্লক সভাপতি শুদ্ধ অঞ্চল কমিটিকে। আজকে অঞ্চল কমিটি অঞ্চল সভাপতি গিয়ে কালকে আমাকে ফরকাস্ট করে বলে দিয়েছে তোমার কুলিয়াতে এখন হবে না, ভাবনা ভেবে নিয়েছি, পরে চিন্তা করব। এখন কিন্তু আমাদের কুলিয়াতে 3 জন হয়ে গেছে, কোটার যে 3 জন হয়ে গেছে ওইটাকে স্থগিত থাকুক, পরে তোমাদের জন্য পরে চিন্তা ভাবনা ভাববো। আমি মানুষের কাছে কি উত্তর দেবো? প্রধান তো আমাকে বলে দিল, অঞ্চল সভাপতি ব্লক সভাপতি সবাই মিলে বলে দিল যে পরে চিন্তা ভাবনা ভাববো। আজকে আমি দেখতে পেলাম যে আমার বাজার পাড়া, আমার বাঙর জল যায় না। এর প্রতিবাদ কে দেখবে? কে দেখবে যে জলটা যায় না? আজকে আমি এই পার্টি অফিসের মধ্যে চাবি দিলাম, নাক কান মুলা খেলাম। আমি আজকে তৃণমূল পার্টিটা 98 সাল থেকে করতে এসে আমি কত বড় অপরাধী হয়েছি সেটা আমি মমতাদের কাছে ক্ষমা চেয়ে দিলাম। একসময় তো তৃণমূল ব্লক সভানেত্রী ছিলেন, চালিয়েছিলাম, মন থেকে দুঃখ লাগছে। এই পার্টি অফিসটা না আসলে আমার বাড়িতে ঘুমায় না, আমি বাড়ির মধ্যে থাকতে পারি না। দুঃখ লাগছে আজকে পার্টি অফিসটা চাবি দিলাম দাঁড়ি থেকে, আমার বুথ সভাপতি চাবি দিল কেন? বুথ সভাপতি তো যথেষ্ট পূর্ণভাবে সবারই জন্য সহযোগিতা করে, পাশে আমি কাজ নিয়ে আসি, আমার বুথ সভাপতি কর্মীদিকে নিয়ে কাজ করে। কেন পেলাম না? কেন চাকরিটা কেন কোটাকে যাবে? কেন কুলেকে আসলো না? আমি একটা জিনিস বলতে চাই আপনাদের কাছে, আর যদি না বিহিত হয় মমতাদি অভিষেক দা যদি না আর কোনো প্রতিবাদ করে, ওই ব্লক সভাপতিকে যতদিন না চেঞ্জ করবে ততদিন অঞ্চল সভাপতিকে কোনো কোড়া দিতে পারবে না। আমি এইটুকু বলবো, ওই অঞ্চল সভাপতির আগে চেঞ্জ করার দায়িত্ব নিক, ওই ব্লক সভাপতিকে আগে চেঞ্জ করার দায়িত্ব দিন। ওই পিএইচি যে উনি আছেন উনিও এর সাথে যুক্ত আছেন, উনিও যদি নাই যুক্ত থাকতেন একটা প্রধানের ছেলে চাকরি পেত না। 7টা অঞ্চলের মধ্যে খোঁজ করে দেখে যান তাদের বউ, তার স্ত্রী পেয়েছে, নাই তার হচ্ছে কি ছেলে পেয়েছে, নাই তার স্বামী পেয়েছে। 7টা অঞ্চলের মধ্যে একটু ঘুরে দেখুন কি অবস্থা করেছে। এরা তৃণমূল পার্টিটাকে রাখবে ওই সিপিএম এর মতো, এরা সেই শুরু করে দিয়েছে। আগে আমরা গোছ করি, তারপরে পরেরটা চিন্তা ভাবনা করব। বুথের কর্মীদিকে না সম্মান দিতে পারলে আমি পার্টিটা করব না। আমি বুথের কর্মী চাই, বুথের আমি সাধারণ মানুষ চাই, তবেই আমি তৃণমূল পার্টির মধ্যে যাবো, নাহলে আমি আর তৃণমূল পার্টি করবো না, বাড়িতে বসে থাকবো। আমি শ্যামলী ঘোষ বলছি, কর্মাধ্যক্ষ, শিশু নারী কর্মাধ্যক্ষ, তৃণমূল কর্মীর বুথ সভাপতি। তো অতএব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, বাউলু সাঁতরা প্রধান হয়েছে জনগণের ভোট নিয়ে। এখন তারা বলছে আমাদেরকে যে সুশাঙ্ক হচ্ছে কি অঞ্চল সভাপতি, আমাদেরকে বলতে চাইছে যে আমরা আগে মাংস ভাতটা আমরা খাই। এই যে চল কল নিয়ে চাকরির বিষয়, আমাদের কুলেতে কি 3টে এসেছে লকুণ্ড অঞ্চলে, একটা কি কুলেতে লোক নাই? তারা বলছে আমরা আগে খাই, আমার ছেলের হোক, আমার বইয়ের হোক, আমার কুটুমাত্মের হোক, হওয়ার পর থাকলে কুলিয়া গ্রামকে দেবো। তো অতএব কি কুলিয়া গ্রামে কি তৃণমূল পার্টি কি কেউ নেই? তো অতএব আমরা অনুরোধ করছি বা জোরাত করছি, আমরা তৃণমূল পার্টি আর করবো না, পার্টি অফিসে চাবি মেরে দিচ্ছি। যদি কুলেকে কিছু পরিস্থিতি না দেয়, একটা কুলেকে চাকরি চাই। আমাদের দল আমি দীর্ঘদিন আমরা দেখে এসেছি বা করে এসেছে, দলের ছেলেকেই যদি হিসাবে করে থাকে, তারা যে এটা বলছে যে আমরা দলকে আগে করব, তাহলে শিবপ্রসাদ রায় তো প্রথম থেকে তৃণমূল দল করে এসেছে বা আরও ছেলে করে এসেছে, তো কুলিয়া গ্রামে কি একটাও নাই? তো অতএব বাউলু সাঁতরা বা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বা পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা ডাঁটসে বলে দিয়েছে যে আমরা আগে খাই, খেয়ে থাকলে তবে কুলিয়া গ্রামকে খেতে দেবো। তো লাস্টে কারণ তারা এই কথা পর্যন্ত বলেছে যে আমরা যেই পাতাটা ফেলে দেবো সেই পাতাটা কুলিয়া গ্রামের তৃণমূল দলকে গুড়িয়ে খেতে হবে। এই হচ্ছে আমার অনুরোধ, বা আমাদের কি কুলিয়া গ্রামে ভোটার নাই, এই হচ্ছে আমাদের অনুরোধ। আমরা পার্টি করবো না, আমরা পার্টি অফিস চাবি মেরে দিচ্ছি। তো মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, যেমন এইটাকে গুরুত্ব দিয়ে দেখে। এই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম সুভাষ বাড়ু। কোন দায়িত্বে আছে? বুথ সভাপতি। বা সময় আমাদের কাছে আসবে, এসে ভোটটা যে করোনা হয়ে গেল, আমাদের কাছে চিনে না বা ডাকেও না, মিটিং মিছিল কিছু বলেও না। তো আমাদের ভুল হয়ে গেছে, তৃণমূল দল করে মমতা ব্যানার্জিকে ভালোবেসে দল করেছিলাম। তারা এখন বলতে চাইছে যে আমরা জিতেছি, আমরা নেতা, আমরা যেইটা করব আমরা সেইটাই, আমাদের কথা শুনে তোমাদেরকে চলতে হবে, আমরা পাতা ফেলে দিলে তোমাদেরকে পাতা গুড়িয়ে খেতে হবে। তো অতএব তো আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা খুব গ্রাম হিসেবে বা তৃণমূল দলের বুথ সভাপতি হিসেবে বলছি, গ্রামবাসী হিসেবে বলছি যে ওই যে চাকরিটা একটা আমাদের কুলিয়া গ্রামের একজনকে চাই, যে কোনো ব্যক্তিকে দিতে হবে।
নালে আমাদের এই যে বহু কল, এখন পর্যন্ত যদি 500 কলের জল হয়ে থাকে 60টা কলে জল পড়ছে, মানে পাইপ লাইনের মুখে যেইগুলি আছে সেইগুলি জল পড়ছে, একটা দেখতে আসেনি। অত শুনছি তাদের চাকরির পয়সা ঢুকে গেছে। তো অতএব আমাদের যে জল পড়েন তার একবার দেখতে হলো নি যে 3টে লোক চাকরি পেয়ে গেল, একটা জল পড়ছে না পড়েনি। তো অতএব সেইটা আমাদের অনুরোধ মমতা ব্যানার্জির কাছে, যাতে খবরটা যায় বা আর এইটা প্রতিবাদ হয়, হয়ে আমাদের যেন এই প্রতিবাদের প্রবলেমটা মিটে। মমতা ব্যানার্জিকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আমরা দল করব না, আমরা এই পাটে ভেজে চাই মারলাম, আমরা কুলিয়া গ্রামের পাটে ভেজে চাই মারলাম, আমরা এই দল আর করবো না, আমরা চুপচাপ বসে থাকবো। তাতে আর যদি বিহিত হয় তখন তার ভাবে দেখবো আমরা। আমি নকুন্ডা অঞ্চলের কুলিয়া গ্রামের 149 নম্বর বুথের মেম্বার। চাকরি পিএইচি যে কল গাড়া হয়েছে আমাদের এখানে কোটাতে, পিএইচে কলে ওরা 3 জন চাকরি পেয়েছে। নকুন্ডা অঞ্চলের কোটা গ্রামের 3 জনকে চাকরি দিয়েছে। বাবলু সাঁড়ার পুত্র উৎপল ঘোষ আর প্রসেন রায় 3 জন পেয়েছে। আমাদের একটাই বক্তব্য ছিল যে কুলিয়া গ্রামে একটা চাকরি দিতে হবে, কিন্তু ওরা সেটা করেনি। অনেকবার ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, অঞ্চলে মিটিং হয়েছে, অঞ্চল কমিটিতে মিটিং হয়েছে, পঞ্চায়েত সমিতি মিটিং হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা জানিনি। ওরা বারবার বলছে কুলেকে একটা চাকরি দেবো, সেটা আমরা শুনেছি, জানি, শ্যামলী ঘোষও জানে, কিন্তু তা সত্ত্বেও ধীরে ধীরে ওরা সেটা করে নিয়েছে, সেটা নির্বাচন করে নিয়েছে, সেটা আমরা জানতে পারিনি। এবার কালকে জানতে পেরেছি এরকম ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে। শ্যামলী ঘোষ এসে বলেছে আমাকে, সেটা তো হয়ে গেছে আগের দিকে, সেটা এবার আমি জানবো কি করে, আর কেন হলো, কি জন্য হলো, কে করেছে, তার দায়ভার কে নিবে, সেটা জবাব দিতে হবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে এবং আমাদের যে প্রধান আছে বাবলু সাঁড়া, ওনাকেও জবাব দিতে হবে। কেননা এত মহিলা, একজন নিয়োগ হলে কি ভালো হতো? অবশ্যই ভালো হতো। এখানে একজন, আমাদের কুলিয়া গ্রামটায় 1400 ভোটার, 2টো বুথ। এবার এখানে বলেছিল একজনকে দিবে, কিন্তু দেয়নি। এখানে না হলে আমি কোটা থেকে যখন বন্যা হবে, কোটা থেকে কোন লোকটা আসবে? বন্যার সময় তো এমনিতে আসেনি কেউ, কে আসবে এখানকে এই জল লাইন দেখতে? কোনোদিন আসেনি। জল লাইন তো দূরের কথা, বন্যা হলেও আসেনি, কোনোদিন আসেনি। বন্যা কবলিত গ্রাম, পুরো গ্রামটাই বন্যা কথা। যেখানে দাঁড়িয়ে আছেন এখানটা তো 1 কোমর জল বন্যার সময়, কে দেখতে আসে? ওরা সবসময় আমাদেরকে অবহেলা। হলে ভালো হতো। গ্রামের লোক হলে অবশ্যই ভালো হতো, অবশ্যই, যে কোনো যে হোক পাক, অবশ্যই ভালো হতো। সেটা হলে তো ভালো হয়। আমাদের গ্রামের একটা চাকরি হলে অবশ্যই ভালো হয়, কেননা এখন পর্যন্ত এই তৃণমূল পার্টিতে আমলে কুলিয়া গ্রামে একটাও চাকরি হয়নি, চাকরি করতে দেয়নি। বর্তমানে শাসক দলের পঞ্চায়েত সদস্য আপনি ছিলেন, এখানে পার্টি অফিস চাকরি দেওয়া, এই বিষয়টা কি বলবেন? এটা জনগণ ক্ষুব্ধ হয়ে দিয়েছে, জনগণ ক্ষুব্ধ হয়ে চাবি দিয়েছে পার্টি অফিসে। তারা দেখতে পাচ্ছে ওদের কাছে যাচ্ছি, ওরা কোনো উত্তর দিতে পারছেন, তাহলে আমরা চাবি দিয়ে দিই। ওরা কোনো আমরা মেম্বার, পঞ্চায়েত সভাপতি এবং যে সভাপতি ছিল, কেউ উত্তর দিতে পারছি না। আমরা এর কি উত্তর দেবো? কোনো মহিলা এসে আমাদেরকে যদি বলে, আমরা এর উত্তরটা কি দেবো? যখন আমরা ওখানে যে বলি, অফিসে যে বলি, পঞ্চায়েত অফিসে যে বলি, বিডিও অফিসে যে বলি, কিন্তু কোনো উত্তর, তারা আমাদেরকে কোনো উত্তর দেয়নি, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যখন ক্ষুদ্র জনতা এসে আমাদেরকে উত্তর বলবে, তখন আমরা কি উত্তর দেবো? কেননা ভোট আসলে আমাদের তাদের ঘরে দুয়ারে যেতে হয়। শুধু বলবেই যে তোমরা কি করেছো, তোমাদেরকে যে ভোটটা দেবো কি জন্য দেবো, তোমরা আমাদের জন্য কি নিয়ে এসছো, এর জন্যই চাবি দেওয়া হয়েছে। আমার নাম শিবপ্রসাদ রায়, কুলিয়া 149 নম্বর বুথের মেম্বার, তৃণমূল কংগ্রেসের মেম্বার। আমি নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া 149 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের আমি একজন সদস্য, শিবপ্রসাদ রায়। এই যে চাকরিটা তো আর কারো বাপত্তি সম্পত্তি নয়, এবং সেখানেতে ওটা সরকারি লেভেলেই সবটাই হয়। অতএব আজকে শ্যামলী ঘোষ যে জিনিসটা বলছে, ওটা আমাদের তৃণমূল দলের বিরোধিতা করছে। উনি এখন আমাদের বর্তমানে উনি আমাদের দলে থাকতে চাননি। কালকে আমাদের বসা হয়েছিল, সভাপতি বিজয়দা সহ, আমাদের কর্মদক্ষ সঞ্জিত পাখিরা সহ, সীমন্ত রায় সহ, প্রদীপ রায় সহ, শ্যামলী ঘোষ এবং আমাদের নকুন্ডা অঞ্চল কমিটি সহ, মানে আমাদের সভাপতি আছেন এখন শশাঙ্ক ধক মহাশয়, এবং সহসভাপতি আছেন মমতাজুল ইসলাম, এবং অঞ্চল কমিটি সেখানে তো সবাই আছে, এবং আমাদের প্রধান উপপ্রধানকেও ডাকা হয়েছিল। সেখানেতে একটা জিনিসই যেটা দেখলাম আমরা, যে তৃণমূলের কি করে বিরোধিতা করা যায় এবং বিরোধিতা করে কিভাবে বিজেপিতে আসা যায়, সেই হাইলাইটটাই উনি এখন শ্যামলী ঘোষ বর্তমানে করছে।
এর বেশি আমার কিছু আর বলার নেই।